আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব আপনাদের বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন নিয়ে। তো এখন এই প্রশ্নটি যদিও বোঝা যাচ্ছে না, আমি খুব কষ্ট আপনার জন্য কালেক্ট করছি। তো আপনাদের আমি বইলা দিব, আপনারা বুঝতে পারবেন। তো আপনারা যাদের এক্সাম হয়ে গেছে তারা আমার কথা শোনার পর বা কোশ্চেনটা দেখার পর আপনারা আমাকে বলবেন যে আপনাদের এখান থেকে কত পার্সেন্ট কমন ছিল। আর যাদের এক্সাম হয় না তারা কোশ্চেনটা দেখতে পারেন, কারণ অনেক কমেন্টগুলা যদি আপনারা চেক করেন দেখতে পারবেন যে সবারই মোটামুটি ভালো এখান থেকে কমন পড়ে। তো আমি আপনাদেরকে বইলা দেই যে এখানে দেখেন, এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলা কি? একটি উপজেলার বর্তমান জনসংখ্যা ২০ লাখ জন এবং জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন হলে ২ বছর পর জনসংখ্যা কত? একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরো ৳১,০০০ বেশি মূল্যে বিক্রয় করলে ১০% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো। একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ২৫ মিটার, উচ্চতা ১২ মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার? ঠিক আছে? তারপর লিখছে ৪ নটিক্যাল মাইল সমান কত ফুট বা গজ? তারপর ৫ b/a গুণ a/b গুণ a/b/a² প্লাস b² সমান কত? ঠিক আছে? তারপর দেখেন 1/x + 2 প্লাস 4/x² - 4 সমান কত? তারপর দেখেন m² - n², m² + n² - 2m প্লাস m² - n²/m + n হোল² - 4mn সরলীকৃত মান কত? তারপর দেখেন কি লিখছে, b = 3, 6, 9, 12, 15 সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। p = x x such that x, 4 এর গুণনীয়ক সমূহ q x such that x 12 এর গুণনীয়ক হলে p ইউনিয়ন q নির্ণয় করো। ঠিক আছে? তারপর এখানে আরো আপনাদের কোশ্চেনগুলো দেওয়া আছে, তো এইগুলো বুঝে দিতেছে, আপনারা ভালোভাবে এইগুলোর টপিকটা দেখবেন। আচ্ছা, তারপর আমরা সৃজনশীল প্রশ্নের মধ্যে আসি। দেখেন সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া আছে পাটিগণিত থেকে। এখান থেকে আমরা ২ টা অ্যান্সার করবেন। এখানে মূলধন মানে মুনাফা থেকে অঙ্কটা আসছে, সরল মুনাফা। ঠিক আছে? সরল মুনাফা থেকে এই কোশ্চেনটা আসে। তারপর যেটা আছে এটা আসছে গিয়ে পরিমিতি থেকে, মানে আপনাদের অধ্যায় মেবি ৩ থেকে এই কোশ্চেনটা আসে পরিমিতি। তো আপনারা মুনাফার পরিমিতি যারা পারেন তারা এই ২ টার অ্যান্সার ভালো মতোই দিতে পারবেন। আর এখানে দেখেন বীজগণিতিক পার্ট থেকে কি আসে? a = x² - 5x + 6, b = x² - 7x + 12, c = x² - 9x + 20। ঠিক আছে? তো এইগুলো আপনারা করবেন ভালোভাবে। তারপর দেখেন এই যে আরেকটা কোশ্চেন আসে সেট থেকে। যারা সেট পারেন তারা অবশ্যই এটা অ্যান্সার করেন, কারণ সেটের অঙ্কগুলো অনেক সহজ। তারপর দেখেন জ্যামিতিক পার্ট। তো জ্যামিতিক পার্ট থেকে দেখেন এগুলো আসছে। আর তারপর এটা হচ্ছে গিয়া উপপাদ্য। তারপর এই যে দেখেন জ্যামিতি পার্ট থেকে এই হচ্ছে আরেকটা, এটা হচ্ছে কি সম্পাদ্য। যারা উপপাদ্য পারেন উপপাদ্য অ্যান্সার করবেন, নয়তো সম্পাদ্য অ্যান্সার কইরা দিয়েন। তারপর এই যে ২ টা আসছে দেখেন আপনারা, ২ টা পরিসংখ্যান থেকে ম্যাথ আসছে। তো এই পরিসংখ্যান থেকে ম্যাথ, তো আপনারা পরিসংখ্যান তো আশা করি কারো সমস্যা না। গড়, মধ্যক, প্রচুরক, সারণী এগুলো আপনারা কম বেশি সবাই পারেন। তো শিক্ষার্থীরা, আপনারা যদি ভিডিওটা বুঝতে পারেন আমাকে অবশ্যই কমেন্টে জানাই যাবেন। যারা এখান থেকে কমন পরে কোশ্চেন তারা আমার কমেন্টে জানাই দেন। আল্লাহ হাফেজ।